আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারা শেহনাজ, সিডিপির হেড অফিসে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। বর্তমানে ঢাকা সহ দেশের সকল বিভাগীয় শহরগুলোতে তীব্র তাপদাহ প্রবাহমান রয়েছে, যা আরও কিছুদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই তাপদাহ বা হিট ওয়েভ আমাদের নানাবিধ স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে, যেমন হিট এক্সশন, হিট স্ট্রোক, প্রেশার কমে যাওয়া, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ যেমন কলেরা, ডায়রিয়া ইত্যাদি। আমরা যদি কিছু স্বাস্থ্যগত টিপস মেনে চলি, তাহলে এইগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। যেমন আমরা যখনই বাইরে যাব অবশ্যই ছাতা বা সানগ্লাস ব্যবহার করব। বাইরে যাওয়ার সময় অবশ্যই আমরা সাথে করে পানীয় জাতীয় খাবার নিয়ে যাব, যেমন প্লেন ওয়াটার, জুস, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা ওরসালাইন। আমরা অবশ্যই বাইরে ঢিলেঢালা পোশাক এবং হালকা রঙের পোশাক পরিধান করব। আমরা শাকসবজি বেশি করে খাওয়ার চেষ্টা করব এবং পুরনো বাসি খাবার, ফুড, আনকুকড ফুড, চাটনি, ফুচকা এগুলো পরিহার করব। জনসাধারণের ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার এবং সকাল বা সন্ধ্যাবেলার সময়টুকু যে কোনো অ্যাক্টিভিটি প্ল্যান করব। যাদের এক্সারসাইজ করার অভ্যাস আছে, তারা আমরা সকাল বা সন্ধ্যাবেলার সময়টাই বেছে নিব। যে সকল লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো আমরা হিট স্ট্রোকের দিকে যাচ্ছি, সেই লক্ষণগুলো হলো মাথা ঘুরানো, বমি বমি ভাব হওয়া, ক্লান্তি লাগা, শ্বাসকষ্ট হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে বুঝবো আমরা হিট স্ট্রোকের দিকে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের তৎক্ষণাৎ কোনো ঠান্ডা পরিবেশে যেতে হবে, ঠান্ডা কাপড় দিয়ে বা ভেজা কাপড় দিয়ে শরীর মুছতে হবে এবং হাসপাতালে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আশা করি আমরা এই স্বাস্থ্য টিপসগুলো মেনে চললে এই গ্রীষ্মের তাপদাহ থেকে যে সকল স্বাস্থ্যগত ক্ষয়ক্ষতি হয় তা থেকে নিজেদের রক্ষা করতে পারবো। ধন্যবাদ।